তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল। বাজার বা কাজ থেকে ফেরার পথে একটু বাজার নিয়ে এলাম, কারণ কালকে রাত্রির থেকে আমার গোলুর অনেকটাই শরীরটা ভালো না আর কি। তো মানুষের তো সবসময় সমান যায় না, তো শরীর কখনো ভালো থাকবে খারাপ থাকবে, এটা তো সবার, এটা নিয়ে তো চলতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যার জন্য আমি ভাবলাম যে আসার সময় একটু বাজারও নিয়ে চলে এসেছি, তো একটু মাছ নিয়ে এসেছি। আর গেলু ফোন করে বলেছে যে তুমি কিছু নিও না, কারণ আজকে আতপ চালের ভাত করেছে, ঠিক আছে? তো চলো দেখি কি করেছে। আর তার মধ্যে মাছটাকে ভাবছি আমি নিজেই করে নেবো, কারণ ওর ওপরে আর এ করবো না। আর তোমরা তো সবসময় এন্টারটেনমেন্ট তো আমার দেখোই, তো একটা মানুষের কি সবসময় কি এন্টারটেনমেন্ট থাকে? থাকে না। তো আমি যদি এন্টারটেনমেন্ট ছাড়া কি তোমরা কি আমাকে ভালোবাসা দেবে না? নিশ্চয়ই দেবে, অবশ্যই দেবে, এটুকু আমার বিশ্বাস। তো একটা মানুষের যেমন সুখ থাকে, দুঃখ থাকে, সব কিছুই থাকে, তো তার মধ্যে সবসময় দেখবে যে মানুষের সুখের থেকে কিন্তু দুঃখর ভাগটা সবসময় বেশি থাকে। কিন্তু আমার জীবনে আমি মনে করি আমি দুঃখকে দুঃখ বলে মনে করি না, আমি সবসময় হাসতে থাকি, হাসাতে থাকি, মানুষের পেছনে লাগি, সেটাকে নিয়ে আনন্দ করি। তো এটা নিয়েই জীবন। আর একটা কথা বলতে দেখো, বলতে গেলে দেখো, সমাজ সমাজ নিয়ে কেউ যদি মনে করো সমাজ আমায় কী বলছে, সমাজ আমায় কী বলবে, দেখো সমাজ তোমাকে খেতে দেবে না, এটা ঠিক কথা। কিন্তু দেখো, মানুষ যে যতই ভালো কর্ম করুক আর খারাপ কর্ম করুক, ভালো কর্ম করলেও তোমাকে নিয়ে সমালোচনা হবে, আর খারাপ কর্ম করলেও সমালোচনা হবেই। তো একটা কথা হচ্ছে, সবাই চাইবে, দেখো কেউ যদি তোমাকে, তুমি আজকে শিক্ষিত, পড়াশোনা করো বা চাকরি করো, তুমি যেখানেই করো, আমি বলছি না, কারণ আমাদের ভারতবর্ষের চাকরির অভাব খুবই, তবুও তার মধ্যে যে কর্মই করো, কেউ ব্যবসা করছে, যে যেটাই করো না কেন, দেখবে তুমি যখন কিছু একটা করে যখন একটুখানি এগিয়ে যাবে না, তোমাকে নিয়ে সমালোচনার ঝড় অনেক উঠে যাবে। আর তার থেকে বড় কথা, চেষ্টা করবে তাকে টেনে, আমি যদি একটু ওপরে উঠে যেতে পারি, এটা প্রত্যেকটা জীবনে, সে যত ভালোই মানুষ হোক না কেন, আজকে সে দেখবে আমার সামনে এসে দুটো ভালো কথা বলছে, ভালো মিষ্টি কথা বলছে, মদত দিচ্ছে, সব করছে, কিন্তু তার পেছনে দেখবে সেই কিন্তু তোমাকে টেনে নামানোর চেষ্টা করছে। এটা হয়ে থাকে। শুধু আমি বলবো না, আমার কথা বলবো না, আমি এটা প্রত্যেকটা মানুষেরই কথা বলছি, সেটা প্রত্যেকটা মানুষের এলাকায় হোক বা যাই হোক, এটা তো থাকেই। তো যাই হোক, আমি এ নিয়ে বলবো না। আর এখন যাই হোক, এখন কি করব, এখন দেখি আমি নিজেও রান্না করবো। আর আমি আমার গোলুকে একটু দেখাই, কালকে থেকে দেখি গোলু কী করছে, সেটা একটু দেখবো। তো চলো। কই গেলু, কি করছো? শরীর ঠিক হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে না। কেন হয়েছে? দাঁড়াও, আমি এটা দেখে আসি। ওই একটু মাছ নিয়ে এসেছিলাম, তোমাকে করাবো না, তোমাকে করাবো না। কই দেখি, শরীর ঠিক আছে? মন খারাপ? হ্যাঁ, আর আমার মন খারাপ, শরীর খারাপ, কারণ কিছু যাই আসে না। কেন? সবাই সবার শুধু খাওয়ার জন্য ব্যস্ত। না না, সেই কেউ কথা আমার বললাম। খোঁজ আর রাখে? হ্যাঁ, সবাই সবারটাই আমি বোঝে। খোঁজ রাখি না। আমার খোঁজ তুমি কেউ ছাড়া আমার জীবনে কে আছে বলো? শোনো, বাবা মা ছাড়া কেউ আপন হয় না, এটা আমি স্বামী আপন হয় না। শোনো, বিয়ের পর মেয়েদের কি জানো, বাবা মায়ের থেকেও আপন হয় স্বামী, এটা সবসময় বলে রেখে। রক্তেরও না, আমার কিছু সেটা তো মৌখিক কথা, সেটা কিন্তু মৌখিক কথা, কিন্তু বিয়ের পর বাবা মাই হয় তার আপন, স্বামী হয় তার আপন। কারণ মেয়েদের যখন পার হয়ে যায় না, তখন কিন্তু বাবা মা আর আপন থাকে না। কেন থাকে না জানো? জানিস, একটা সন্তানের প্রতি অনেক কিছু মায়া মমতা জড়িয়ে থাকে, তবুও দেখবে স্বামী যে খোঁজটা নেবে, সেই খোঁজটা কিন্তু বাবা মা তখন আর নিতে পারে না। তো বাবা মা তো সবার আগে, সেটা আমি বলবো না, কিন্তু তবুও। তো যাই হোক, সেটা নিয়ে বলবো না। তা একটা কথা হচ্ছে, তোমাকে কোন দিক দিয়ে কে কমতি রাখে? আমি একটু মজা করি বলে তাই তো নয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ওর শরীরটা খুব একটা ভালো না। তা আমি চাই না যে ওর এই শরীর, অসুস্থ শরীরে, দেখো এন্টারটেনমেন্ট তো থাকবেই, এন্টারটেনমেন্ট আছে, এন্টারটেনমেন্ট থাকবে, এন্টারটেনমেন্ট করব, আমি এন্টারটেনমেন্ট করতে ভালোবাসি। তো তার মধ্যেও মানুষের তো সব সময়টা একরকম যায় না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সব সময়ই থাকে, সুখ দুঃখ কষ্ট সবটা মিলিয়ে চলতে হয়। আর মানুষের কথা আমি কিছু মনে করি না, কারণ মানুষ তো ঝড় সমালোচনা করবেই, এটা তো মানুষের ধর্ম। তো সেটা নিয়ে কেউ পিছিয়ে থাকো না। একটা কথা বলবো, সবাই এগিয়ে চলো,
যে যেটা নিয়ে ফোকাস করবে সেটা নিয়ে তোমরা এগিয়ে চলো। সে ব্যবসা হোক বা তুমি যাই করো না কেন, কোনো চাকরি হোক বা তোমার কোনো উদ্দেশ্য হোক, তুমি চোখ কান বন্ধ করে তুমি খালি এগোতে থাকো। তো তাহলে আমি আশা করি একদিনকে সবাই সফল হবে। কিন্তু কে কি বললো, কে কি করলো, কে সমালোচনা করলো, কে কার হাঁড়িতে কী রান্না হলো, সেটা নিয়ে যদি করে থাকো না, তাহলে আমার মনে হয় একদিন হয়তো তুমিই পিছিয়ে পড়বে। কিন্তু অনেকেই আছে যেটা তোমাকে মানে ইনভলভ করে শো করে তোমাকে চেষ্টা করবে তার ঘাড়ে পা দিয়ে, তোমার ঘাড়ে পা দিয়ে ওঠার চেষ্টা করবে, অনেক কিছুই করবে। কিন্তু সেই আবার দেখবে তোমার সামনে এসে ভালো বলছে, কিন্তু পেছনে গিয়ে তোমার অনেক বদনাম করছে। তো যাই হোক, এটা তো থাকেই। তাই সব চোখ কান বন্ধ করে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, এটাই বলবো। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন আমি দেখি আজকে রান্নাটা না আমিই করবো, ঠিক আছে? তো চলো। আর আমার গোলু দেখি কি করছে, দেখো দেখো আছে। করতে হবে না। আচ্ছা গোলু, ভাতের হাঁড়িটা তোলে দেখি। তোমার আতপ চালের ভাত কি না কি দিয়ে কি করছো, মানে গলা গলা না এমনি ঝরঝরে? না, ঝরঝরে। ও ঝরঝরে, তাহলে তো খুব ভালো রান্না করছো। আরে খুব ভালো আতপ চালের ভাত খুব মিষ্টি হয়, দেখি দেখি। বাহ, কি দারুণ! আমার খুব ফেভারিট, বলো, আমার খুবই ফেভারিট। কখন কি বলিস? না না, আমার খুব ফেভারিট। তো আতপ চালের ভাত আমি খুব ভালোবাসি, কিন্তু যদি ঝরঝরে হয় তাহলে আমি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন গোলুকে বলবো, গোলু তাহলে তুমি আলুটা কাটছো কেন বলো? আলু সেদ্ধ দেবো। হ্যাঁ, আমি তোমার করতে হবে না, আমি আজকে মাছের ঝালটা আমি করে ফেলি, ধনেপাতা দিয়ে সুন্দর করে। মাছ করতে হবে না। কেন? না। হুম, আমি করি। চলো তুমি চলো, তোমার কাটাকাটি করতে হবে না, আমি করি। তুমি রান্নাঘরে ঢুললে রান্নাঘর পুরো ভাগার করে দেবে। কিচ্ছু করবো না, আমি সব ধুয়ে পুজে পরিষ্কার করে সুন্দর করে রাখবো, ঠিক আছে? তো চলো, আগে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে ফ্রি হই, তারপর তোমাদের কাছে নতুন কিছু ভাবে একটা ভালো সুন্দর একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো, টাটা।